শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায় হল কর্মসন্ন্যাসযোগ অধ্যায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোক্তা, সর্বলোকের মহান ঈশ্বর ও সকলের সুহৃদ। একথা জেনে মানুষ মোক্ষ প্রাপ্তি করে। এই কথাগুলো শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 29তম শ্লোকের বাংলা অনুবাদ। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে ধরা হয়েছে। এই শ্লোকের মূল অর্থ হল, সর্বলোক মহেশ্বর পুরুষোত্তমের স্বরূপ জ্ঞানই হল একমাত্র শান্তি। এর মূল ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরের যে সমস্ত বস্তুর সাহায্যে শুভকর্ম সম্পন্ন হয় তা সবই ভগবানের। প্রকৃত যোগী জগতের কোনো পদার্থকেই নিজের বলে মনে করেন না। কামনাই সকল অশুভ কর্ম করায়। কামনাহীন হয়ে সমস্ত কর্ম ভগবানের কর্ম জ্ঞান করে যদি করে, কর্মগুলি আর কর্ম থাকে না। তখন শুভ অশুভ বলেও কিছু থাকে না। কর্ম হতে সকল সম্পর্ক ছিন্ন হয়ে পরম শান্তি লাভ হয়। বিভিন্ন জনে বিভিন্ন দেবতার পূজা করেন, কিন্তু পরিশেষে সে সমস্ত পূজাই ভগবান নারায়ণকে অর্পণ করা হয়। অর্থাৎ ভগবান নারায়ণ হলেন সকল দেবতাদের দেবতা। সেজন্য তাকে সর্বলোক মহেশ্বর বলা হয়। যিনি সকল দেবতাদের দেবতা, তিনি স্বতই জগৎ সংসারের সকল প্রাণীর হিত করেন, অর্থাৎ মঙ্গল করেন, সকলকে রক্ষা করেন, উদ্ধার করেন এবং ভালোবাসেন। তিনি একমাত্র পরম সুহৃদ, পালক ও প্রেমিক। সেই অসীম শক্তিধর ভগবানের শরণ নিলে পরমানন্দ প্রাপ্তি হয়। ভয়, ভাবনা, অশান্তি কিছুই আর থাকে না। ভগবান স্বয়ং সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা ও ফলদাতা। তিনি সকলের পালনকর্তা এবং রক্ষাকর্তা। তিনি সকল লোকের, এমনকি দেবতাদেরও মহান ঈশ্বর। তিনিই হিরণ্যগর্ভের নিয়ন্তা, সকলের সুহৃদ, সর্বান্তর্যামী, পরিপূর্ণ সচ্চিদানন্দ, পরমার্থ সত্য। তিনি কোনো প্রত্যুপকারের অপেক্ষা না রেখে সকলের, এমনকি দেবতাদেরও মঙ্গল করেন, কল্যাণ করেন। এই ভগবত তত্ত্বের জ্ঞান প্রাপ্তিই হল একমাত্র মুক্তির উপায়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সঠিকভাবে তুমি আমাকে জানো। আমাকে জানতে পারলেই তুমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে। জ্ঞান প্রাপ্তিতে তোমার সকল সংশয় ও সকল অশান্তি দূর হবে। তুমি মুক্তি প্রাপ্ত হবে। ভগবানকে জানাই হলো পরম তত্ত্ব, আর পরম তত্ত্বই হলো একমাত্র মুক্তি, যা সকলের মুক্তির সাধন স্বরূপ, যা অনেক সাধনার অভ্যাস দ্বারা নিষ্পাদিত হয়। ভগবান এখানে সেই নিজ স্বরূপ পরিজ্ঞানের প্রকাশ করেছেন এই শ্লোকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব শুদ্ধ, সহজ সরলভাবে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।